আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ গাইস, আমি এখন চলে আসছি বায়তুল মোকাররম মসজিদে। আমি এখন এই যে দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এটা হচ্ছে ফার্স্ট গেট। ফার্স্ট গেট দিয়ে আমি ঢুকতেছি। এটা হচ্ছে দেখেন এই পুরোটাই একটা কাতারে, সবগুলো কাতারে, এই কাতারে মানুষ নামাজ পড়ে। এটা হচ্ছে ফাঁকা মাঠ। প্রথমে অনেকটা ফাঁকা দেখতে পাবেন। এখানে নামাজ শুরু হলে এই মাঠটাও ভরে যায়। এটা হচ্ছে ফার্স্ট যে যেটা ঢুকবেন, এই ঢুকে কিন্তু এই বিশাল যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে পুরা মুসল্লি ভরে যায়। যখন সময় হবে পুরা মুসল্লি ভরে যাবে। এখানে আপনারা যদি নামাজ পড়তে আসেন অবশ্যই 10:30 থেকে 11টার মধ্যে চলে আসবেন। না হলে যদি আপনারা কাঙ্ক্ষিত জায়গায় যাইতে চান তাহলে অবশ্যই আপনাকে 10টা থেকে 11টার মধ্যে আসতে হবে, তা না হলে জায়গা পাইবেন না। আপনারা অবশ্যই এই টাইমের মধ্যে চলে আসবেন, তাহলে পাবেন, না হলে পাবেন না। কারণ আগে থেকেই বিভিন্ন এলাকার লোক আসে এই পুরো যেখানে খতিব খুতবা পাঠ করেন ওই জায়গাটা ভরে যায়। তাই যদি সামনে বসতে চান তাহলে অবশ্যই আগে আসবেন। আমিও সেটা বুঝেই কিন্তু আগে চলে আসছি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন কোথায় যাইতে হবে। আমি প্রথমে গেটটা দেখালাম, গেট দেখার পর এই ফাঁকা মাঠটা, তো এখানেও অনেক মানুষ, পুরো মাঠটাই ভরে যায়। যেমন মুসল্লি বেশি হয় পুরো মাঠটা ভরে যায়। ভিতরেও আমি আস্তে আস্তে যাচ্ছি। আপনারা যখন ফার্স্ট গেটে ঢুকবেন তখন এই গেট দিয়ে প্রবেশ করবেন। প্রথম গেটে ঢুকার পরে এই মাঠ শেষ হলে তারপর আপনারা ধীরে ধীরে ওই যে দেখা যাচ্ছে আল্লাহু আকবার, এই দিক দিয়ে ঢুকে যাবেন। আমি এখন আস্তে আস্তে ঢুকবো ভিতরে। আপনারা ভিডিওটা দেখতে দেখো, কন্টিনিউ করবেন, দেখবেন সব কিছু বুঝতে পারবেন। আমি এখন আসছি ঢাকা কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে। হ্যাঁ গাইস, আপনারা যদি কেউ জীবনে একবার হলেও এখানে আসতে চান তাহলে অবশ্যই আসবেন এখানে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছেন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দাওয়াত দিলাম, অবশ্যই আপনারা একবার হলেও এখানে অন্তত 2 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আমি এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনারা ঢুকতে পারবেন। আরও গেট আছে, তবে এটা ফার্স্ট গেট। এই গেট দিয়ে ঢুকলে অনেক ভালো লাগবে। উপরে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে। আপনারা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে উপরে। তারপরেও কিছু কিছু জায়গা একটু দুর্বল আছে, এটা আমি পরে বলবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে বিশাল জায়গা, বিশাল জায়গা। এখানে কতগুলো লোক নামাজ পড়ে আমার জানা নেই, আমি কারো কাছ থেকে শুনিও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে বাইরে সব জায়গায় মানুষ নামাজ আদায় করেন। এখানে অজুখানা আছে, এখানে একটা, আবার নিচেও অজুখানা আছে। এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যারা অজু করতে পারেন না, হঠাৎ করে চলে আসেন, তারা এখানে অজু করে নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। আমি এখন ধীরে ধীরে আরও ভিতরে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন ভিতরে কিন্তু একটা বিশাল মাঠ আছে। আপনারা প্রথম যে মাঠটা দেখলেন এরকমই একটা মাঠ ভিতরেও আছে। আপনারা দেখতে পাচ্ছেন কাতারের অভাব নাই। হাজার হাজার মানুষ এখানে জামাতে একসাথে নামাজ আদায় করেন। আমি আশ্চর্য হয়ে গেছি মসজিদের ভিতরে ঢুকে। দেখেন কত বড় জায়গা। আপনারা যারা দেখেননি, কোনো দিন আসেননি, অবশ্যই একবার হলেও এখানে আসার চেষ্টা করবেন। আর বড় মনের আশা তো আছেই, জীবনে একবার হলেও হজ করা। যদি আল্লাহ তৌফিক দেয় সেটাও ইনশাল্লাহ পূরণ হবে। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে দ্বিতীয় মাঠ। এখানেও মানুষ জামাতে নামাজ আদায় করেন যখন ভিতরে জায়গা না থাকে। এখন আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব, আপনারা দেখবেন। এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট, যেখানে প্রথম যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর যে গেটটা, এটা হচ্ছে সেই গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকেই আপনারা সেই খতিবের খুতবা শুনতে পারবেন। এই গেট দিয়ে ঢুকলেই আরও গেট আছে, এই গেট দিয়ে আমি এই গেট দিয়ে ঢুকছি, তাই আমি এই গেটের কথাই বললাম। আপনারা সুন্দর করে এই গেটে ঢুকবেন। অবশ্যই 11টা থেকে 11:30 মধ্যেই চলে আসবেন, তা না হলে কিন্তু জায়গা পাইবেন না। আমি অলরেডি 11টার দিকে চলে আসছি, তারপরেও দেখি সামনে জায়গা পাইনি। 4টা না 5টা কাতার অলরেডি ব্লক। এটা হচ্ছে বারান্দা, ঠিক আছে? এটা বারান্দার দুপাশেও জায়গা আছে, অনেক জায়গা।
যেগুলোকে হুজরা বলা হয়। এই দেখেন সাইডেও বারান্দার ঠিক মাঝখানে ঘরের দুপাশেও অনেকগুলো কাতার আছে এখানে মসজিদে, এখানেও জামাতে একসাথে নামাজ আদায় করা যায়। আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন লোক উকি মারতেছে যে ঢুকবো কি ঢুকবো না। অনেক দূর দূরান্ত থেকে আসে, তো হঠাৎ করে যারা ফার্স্ট টাইম আসে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে। আমি আপনাদের দেখালাম সোজা চলে আসবেন, এখানে আসে আপনারা সোজা ঢুকে যান। আমি অলরেডি যেখানে আমার ইচ্ছা ছিল, আশা ছিল, এখানে আমি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখালাম এইটা হচ্ছে বাইতুল মোকাররমের ভিতরে দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম দৃশ্যটা, দেখেন অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কাতার, অনেকগুলো কাতার। আমি কিন্তু তারপরেও চারটা কাতারের পরে আমি বসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখেন মানুষগুলো কিন্তু 11টা থেকে বসে আছে, 11টা থেকে বসে আছে কখন সে জুমা নামাজ আদায় করবে। এই দেখেন একটা ঝাড়বাতি আছে সামনে, ওই যে মেম্বার এখানেই খতিব ইমাম এখানেই খুতবা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের মেম্বার। এখান থেকেই ইমাম খুতবা পাঠ করেন আর এখান থেকে নামাজ আদায় করা হয়। তো আরেকটা সবচেয়ে একটা বিষয় যেটা খুবই খারাপ লাগছে আমার, এখানে একটা জাতীয় মসজিদ হওয়া সত্ত্বেও এত অপরিষ্কার, ভিতরে যে ঝাড়বাতিটা আছে, জানালাগুলো আছে, এত নোংরা, মানে কবে থেকে যে পরিষ্কার করা হয়নি। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ওনারা একটা নজর দেয় অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একবার হলেও এখানে নামাজ আদায় করবেন। সবাইকে ধন্যবাদ।